আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কাউন্ট টুল। ওকে? তো কাউন্ট মানে তো আপনারা বুঝতেই পারতেছেন গণনা করে। তো আমাদের যদি আই ড্রপার টুলের এখানে রাইট বাটন ক্লিক করেন, সবার নিচে দেখবেন কাউন্ট টুল। ওকে? তো এই টুলস কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। আমরা যদি একটা পিকচার নিয়ে আসি ওপেন, আমরা একটা পিকচার নিয়ে আসলাম। ওকে? গত ক্লাসে যে পিকচারটা নিয়েছিলাম এটা আমরা নিয়ে আসলাম। ওকে? ওপেন দেই। একটু লোড নিতেছে। একটু ওয়েট করি পিকচারটা আসুক। এই যে পিকচারটা চলে আসছে আমাদের। এটা কিন্তু জুম করে নেই। ওকে? কন্ট্রোল প্লাস দিলে জুম হবে। তো আমরা যদি এখন আমাদের আই ড্রপার টুলে যাই, যাওয়ার পরে নিচের দিকে দেখি কাউন্ট টুল। তো এই কাউন্ট টুলে আমরা একটা ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের কার্সরটা কি হয়ে গেছে? 1 প্লাস হয়ে গেছে। দেখছেন? 1 প্লাস। মানে হচ্ছে গণনার যে সংখ্যাটা আছে এটা চলে আসছে। তো এখন যদি যেকোনো একটা সংখ্যার এখানে আমরা ক্লিক দেই, আমরা দিলাম হচ্ছে পি এর এখানে একটা ক্লিক দেই। দেখেন ১ লেখা আসছে। আবার হচ্ছে আমরা ওয়াই এর এখানে একটা ক্লিক দেই। তারপর হচ্ছে জে এর এখানে একটা ক্লিক দেই দেখেন। এখানে ১, ২, ৩ তারপরে যে জি এর এখানে একটা ক্লিক দেই। দেখেন ৪। তো এই টুলসটা আমরা যখন নিব তখন দেখবেন এই যে ১ এর সাইডে দেখেন একটা ডট আছে। তারপরে ৪ এর সাইডে ডট মানে প্রত্যেকটা সাইডে একটা ডট আছে। তো এই ডটটা চাইলে আপনি ছোট বড় করতে পারেন। যেমন হচ্ছে এই যে দেখেন মার্ক সাইজ। এটা ১০ দেওয়া আছে। এটা যদি আপনি ৫ দেন, ৫ দিয়ে এন্টার দেন, দেখেন এটা কিন্তু আমাদের অনেক ছোট হয়ে গেছে ডটটা। আবার আমাদের এই লেখাটা আছে। লেখাটা কিন্তু মোটামুটি বড় আছে। আমরা চাচ্ছি এই লেখাটা যেন আরো ছোট হয়। তো ২০ এর এখানে জাস্ট এটা আমি ১০ দিলাম। ১০ এন্টার। দেখেন লেখাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। একবারে ছোট হয়ে গেছে। তো চাইলে আমি এই লেখাটাকে দিলাম ধরুন ৩০ দিলাম। ৩০ এন্টার। দেখেন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে না? ১, ২, ৩, ৪ সবগুলা কিন্তু আমাদের বড় হয়ে গেছে। এখন এই যে ১, ২, ৩, ৪ এগুলো আমরা কেন ব্যবহার করি এই কাউন্ট গুলা? আমরা অনেক সময় চাই যে আমাদের কাজটা সিরিয়ালি যেন হোক। আমাদের এখানে অনেক কাজ আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই কাজটা সবার আগে যেন হয়। তো সেই ক্ষেত্রে ওইখানে যদি আমি ক্লিক দেই ওইখানে ১ উইঠা থাকবে। পরে ক্লিক দিলে ওটা ২ উঠবে, ৩ উঠবে, ৪ উঠবে। ৪ আছে না? এখন যদি আমি এইচ এর এখানে একটা ক্লিক দেই দেখেন ৫ লেখা আসবে। এখানে দেই ৬ লেখা আসবে। তো এটা মূলত কাউন্ট করার জন্য। ওকে? ধরেন আপনি অনেকগুলা ভুল করছেন এখানে। তো সেই ক্ষেত্রে আপনি এই মার্ক করতে পারেন কোন জায়গায় ভুল হইছে বা আপনি কাউকে এই ফাইলটা দিছেন কাজ করানোর জন্য সে ভুল করছে। সেক্ষেত্রে আপনি জাস্ট ওই জায়গায় যদি ক্লিক দিয়ে রাখেন তাহলে সে কাউন্ট হয়ে থাকবে যে কয়টা ভুল হইছে। ওকে? আবার এগুলার কালার গুলো আছে কিন্তু লাল কালার। দেখেন লাল। এখন চাইলে এগুলার কালার আমি চেঞ্জ করতে পারি। উপরে এখানে খেয়াল করলে দেখবেন এখানে লাল কালার আছে। এখানে যদি আমি একটা ক্লিক দেই তাহলে এই যে কালারের আমাদের প্যালেটটা চলে আসবে। তো এই প্যানেল থেকে আমরা যেকোনো একটা কালার দিতে পারি যে সবুজ দিতে পারি। দেখেন সবুজ হয়ে গেছে। তারপর এখানে হলুদ দিতে পারি, হলুদ হয়ে গেছে। ওকে? আকাশি কালার দিতে পারি। নীল কালারও দিতে পারি একবারে। ওকে? এই দেখেন নীল কালার দিয়ে এটা নীল হয়ে গেছে। তো দেওয়ার পর যদি ওকে দেই দেখবেন সবগুলাই আমার কালার আমার নীল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার এগুলার কাজ শেষ। এখন আমি সবগুলা চাচ্ছি ডিলিট কইরা দিব। উপরে এখানে দেখবেন একটা অপশন আছে ক্লিয়ার লেখা আছে। এখানে একটা জাস্ট ক্লিক দিবেন। দেখেন আমাদের সবগুলাই কিন্তু এখান থেকে চইলা গেছে, ডিলিট হয়ে গেছে। তো আবার যদি আপনি দেন আবার আসবে ১ম থেকে। আবার ক্লিয়ার দিলে সবগুলা চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কাউন্ট টুলটা কিভাবে কাজ করে এবং কাউন্ট টুলটা কেন আমরা ব্যবহার করব। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।